গুড মর্নিং সকলকে। এই ভাইজ্যাক থেকে এখন আমরা বেরোনোর জন্য সবাই রেডি। আজকে ফার্স্ট আমাদের হল্ট করার ইচ্ছা আছে হচ্ছে অঙ্গোলেতে। অঙ্গোলে হচ্ছে বিজয়ওয়াড়া থেকে প্রায় 200 কিলোমিটার্স মতো। তো আমরা অঙ্গোলেতে আজকে স্টে করবো। যেরকম রাস্তা পাবো সেরকম কতটা যেতে পারছি সেরকম হিসাব করে যাবো। তো সেজন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে চেষ্টা করছি যে যতটা কভার করে যেতে পারে ততটা ভালো, কারণ পরের দিন যাব হচ্ছে চেন্নাই। তো চেন্নাই যতটা আগে পৌঁছে যাবো চেন্নাইয়ের ততটা আপনাদের জন্য ভালো হবে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে চেন্নাইয়ের কাছাকাছির মধ্যে পৌঁছাতে। তা নাহলে আমরা বিজয়ওয়াড়াতে থেকে যেতে পারতাম, কিন্তু পরের দিন বিজয়ওয়াড়া থেকে চেন্নাইয়ের জন্য কিছু না হলে 500+ কিলোমিটার চালাতে হবে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে ওটাকে 400-এর মধ্যে নিয়ে আসতে পারি। তো সেই জন্য আমরা চেষ্টা করবো অঙ্গোলেতে থাকার জন্য। অঙ্গোলেতে থাকলে আমাদের পরের দিনে চেন্নাই যাওয়ার জন্য যেটা রাইডটা আছে সেটা তাড়াতাড়ি হবে। আর চেন্নাইতে গেলে আমরা সকাল সকাল পৌঁছে যেতে পারবো কিছুক্ষণের মধ্যে। আমরা 6-7 ঘন্টা রাইড করে তো সেটা চেন্নাই শহরটাকেও আমরা এনজয় করতে পারবো। আর এই তো আমাদের গেস্ট হাউসটা যেটা বলছিলাম, তো সেটা পেছনটা দেখতে পাচ্ছেন, এই আমাদের একটা লিভিং এরিয়া মতো। এখানে 3খানা রুম আছে, 3টে রুম, এই একটা ডোর, এই একটা ডোর, আর একটা 3টে রুম আছে। এটা আমরা নিয়ে নিয়েছিলাম, আমরা বুক করেছিলাম, আমরা এখানে আছি। তো বাস চলুন এবার তাহলে মোটর ব্লগ সেটা কথা হবে। 7:44 আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গোল্ডেন অ্যারো হোটেল থেকে। ওই যে পেছনে গোল্ডেন অ্যারো হোটেল থেকে বেরিয়ে গেলাম ভাইজ্যাক থেকে। এখন আমরা মেরে রেখে দিয়েছি হচ্ছে 528 কিলোমিটার দূর, সেটা হচ্ছে অঙ্গোলে। এবার আপনাদেরকে সকালেই বললাম যে আমাদের বিজয়ওয়াড়া বা অঙ্গোলে যেটার মধ্যে একটাতে আমরা দাঁড়াবোই। এবার দেখা যাক কত দূর অবধি পৌঁছাই। যেরকম রাস্তা হবে সেরকম হিসাব করে আমরা প্ল্যান করব যে কত দূর দৌড়াবো। ক্যামেরা নিয়ে বেরোয়নি বলে সেই জন্য দেখাতে পারিনি। আমি বেরিয়েছিলাম একটা কাজে ইন্দাসিন ব্যাংকে। একটু অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমাকে যেতে হয়েছিল। তো ভেবেছিলাম যে ফেরতে এসে তারপরে সাইটে ঘুরতে যাব, কিন্তু এখানে ম্যাপের মধ্যে যেখানে যেখানে ইন্দাসিন ব্যাংক দেখাচ্ছে না কেন সেইগুলো সবই নেই, মানে ম্যাপের পিন পয়েন্টগুলোই ভুলভাল হয়েছে। তো সেই জন্যে প্রবলেম হয়েছে, ঘুরতে হয়েছে অনেক। তাও একটা জায়গায় যেতে গিয়ে যেই ব্রাঞ্চটায় যেতে যাচ্ছিলাম সেই ব্রাঞ্চটা থেকে 500 মিটার আগেই আমরা ওই ব্রাঞ্চটা খুঁজে পেয়েছি। বাই চান্স চোখটা চলে গেছিলো লেফট সাইডে, তাই জন্য আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ওইটাখানে ইন্দাসিন ব্যাংকটা আছে। তা নাহলে বুঝতে পারতাম না, আবার ওইখানে গিয়ে ঘোরাফেরা করতে হতো। তো এইসব করতে গিয়ে কালকে লেট হয়ে যাওয়ার জন্য গোপ্রোটা আর হোটেলে এসে নিয়ে যাওয়া হয়নি। সেই জন্যে আর কালকে মোটো ব্লগ করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আপনাদের মোবাইলেই শ্যুট করেছি। কালকের দিনটা অনেক লম্বা গেছে, সেটাই দেখিয়েছি আপনাদের। দেখুন রাস্তাগুলো সামনে পুরো মনে হচ্ছে একটা হিল স্টেশনে এসেছি ঘুরতে। একদম ছবি আঁকার মতো। দেখুন ওপরে বিল্ডিং গুলো, নিচে বিল্ডিং গুলো, ওই দিক দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে, পুরো ছবি এঁকেছে যেন মনে হচ্ছে একজন। এই পাহাড়ের মধ্যেও দেখুন কত বড় বড় বিল্ডিং করেছে, সুন্দর সুন্দর বিল্ডিং, কত বড় বড় কমপ্লেক্স। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 45 এর মধ্যেই পড়ে। এটা বাইরে দিয়ে যাচ্ছে, এটা চেন্নাই কলকাতা হাইওয়ে বলে এখানকার। মুরগি বিক্রি হচ্ছে দেখুন রাস্তা। হ্যাঁ এই দেখুন সব কক মুরগি। এই এখানে ঢুকলাম আমরা এই রাস্তাটায়। এখানে সুন্দর দেখুন পাহাড়টা। জানি না এটা ধসে পড়েছে না এটা কেটেছে,
বাট এরকম দেখতে সুন্দর। আমার ধসেই পড়েছে, দেখুন ওপর থেকে এরকম পড়ার মতোই আছে ব্যাপারটা। লাল রঙের পাহাড়, ছোট ছোট মুরগি। $45 থেকে তারপর ভেতর ভেতর দিয়ে রাস্তা আমাদেরকে নিয়ে ফেললো হচ্ছে NH16-এ। এখান থেকে স্ট্রেট যাওয়ার আছে। এখান থেকে বলছে রাজামুন্ড্রি 194, বিজয়ওয়াড়া 349 and চেন্নাই 827। এই আমরা এসে গেছি একটা চা ব্রেকের জন্য। চা আর ব্রেকফাস্ট এখানে দুটোই করে নেবো চট করে। হাইওয়ের পাশাপাশি পেয়েছি, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। বেশিক্ষণ দাঁড়াবো না, খাবো দাবো বেরোবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার শপিং করছি। এবার নেক্সট পাশের দোকানে গিয়ে আমরা কফি খাবো, তারপরে বেরিয়ে যাবো। দোসা খেলাম এখানে, সব অনিয়ন দোসা। তো কারেক্ট বলেছিলাম, তো কারেক্ট বানিয়ে দিয়েছে অনিয়ন দোসা। আর একটা করে বড়া খেলাম। 240 টাকা টোটাল বিল হলো আমাদের 6 জনের। এবারে আমরা একটা কফি খাবো, ব্ল্যাক কফি, তারপরে বেরিয়ে যাবো। এখান থেকে বেরোলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এবার দেখা যাক কত দূর যাওয়া যেতে পারে, সেই হিসেবে এগোবো। টোল প্লাজা, এটা আমাদের আজকের ফার্স্ট আর 14th টোটাল আমাদের জার্নি যতক্ষণ আমরা করেছি। এটা হচ্ছে 14th। মানে হাওয়া পাংচার হয়ে গেছে, এখন ঠিক করে তারপরে বেরোচ্ছে। বাহ, এখান থেকে দেখাচ্ছে চেন্নাই 808, মানে আর 8 কিলোমিটার পরেই আমাদের দেখাবে 700 কিলোমিটারের মধ্যে। আর বিজয়ওয়াড়া হচ্ছে 360। ছোট টাপড়ি লাগিয়েছে মুভিং ভ্যানে, সুন্দর। দেখো, এই দেখো, আহা কি সুন্দর ছায়া ছায়াওয়ালা গাছ। এরকম পুরো হাইওয়েতে থাকলে ভালো হয়, আমাদের ছায়া ছায়া লাগে। রোদ্দুরের মধ্যে যাচ্ছি আমরা, তার থেকে ছায়া দিয়ে যেতাম। আবার অনেকক্ষণ প্লেন চালিয়ে আবার পাহাড় দেখতে পেয়েছি, ন্যাড়া পাহাড়ের মতো। এই সাইডটা পুরোটাই চড়ে গেছে, একটা সাইড, আর একটা সাইড বেশ গ্রিনিশ। পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে। বিউটিফুল সিনারি বলতে মোটামুটি সামনে এটাই একটা বিউটিফুল সিনারি আছে। রাস্তা ঠিকঠাক আছে, মধ্যেখানে একটা প্যাচ গুলো আছে, অসুবিধা হচ্ছে না, ভালোই যাচ্ছি আমরা আস্তে আস্তে করে। দেখা যাক, এখনো দেখাচ্ছে আমাদের প্ল্যান হিসেবে 307 কিলোমিটার আপাতত বাকি আছে। আমরা ঠিক করেছি যে বিজয়ওয়াড়া ক্রস করে গুন্টুরের ঠিক আগে একটা হোটেল দেখেছি আমরা, ওইখানটা আমরা এখন পিন মেরে রেখেছি, ওখানটা যাব। এবার তার আগে তো নিশ্চয়ই দাঁড়াতেই হবে, কারণ 300 কিলোমিটার একবারে একটা স্টেজ যেতে পারবো না। তো তার আগে যখন দাঁড়াবো তখন ফোন করে জানবো যে ওখানে রুম আছে কিনা, আর কটার সময় পৌঁছাবো সেটাও দেখতে হবে। এখন এক্সপেক্টেড বলছে 4:25, আর নর্মালি ওই 5টা-6টার মধ্যে আমরা চালানোটা বন্ধ করে দেওয়ার প্ল্যানিং আছে, কারণ পরের দিন আবার চেন্নাইয়ের জন্য বেরোতে হবে, মধ্যেখানে কোনো ব্রেক নেই। 15 টোল প্লাজাতে পৌঁছে গেলাম, রাইডে 15 টোল প্লাজা। আর আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজাতে আমরা পৌঁছে গেছি। এই টোল প্লাজার নামটা দেখাচ্ছে হচ্ছে ভেমপাদু টোল প্লাজা। তো আমরা পৌঁছে গেছি, এখন টাইম হচ্ছে 11:35। মোটামুটি 61 কিলোমিটার 62 কিলোমিটার আমরা চলে এসেছি যেখান থেকে আমরা চালু করেছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে 62 কিলোমিটার হয়ে গেছে। তো মোটামুটি 100 কিলোমিটার করে তারপরে আমরা একটু রেস্ট নেব।
গান বাজনা চলছে, ফ্ল্যাগ ট্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে, পার্টির নাম পড়তে পারছি না, ডিজে বিজে আছে। মোস্ট প্রবাবলি পবন কুমারের ইয়ে হবে, পার্টিটা হবে। হ্যাঁ দেখেছেন সব টিভিতে নিউজে চলছে। ওইদিকে দেখা যাচ্ছে ড্রোন যাচ্ছে, ওইদিকে কিছু বিশাল প্রোগ্রাম। হ্যাঁ বেলুন টেলুন নিয়ে জশন ভোট কা জশন পাশ দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু দেখুন এরা এই দিকটাও ছাড়বে না, দুদিক দিয়েই যাবে। একটু ভদ্র সভ্য লোকজন কেন পাই না আমরা রাস্তাঘাটে, কে জানে কি লাভ হবে এরকম ভাবে উল্টো দিক দিয়ে গিয়ে, যখন এমনি একটা লেনকে ভাগ করে দেওয়া হয়েছে দু সাইড করে, তারপর আবার বাঁ দিক দিয়ে যাবে। মানে কেন, কি কারণের জন্য? ওই দিক দিয়েই যা ওভারটেক করে, অত মানে সাহস থাকলে। সেন্সলেস লোকজন, কমপ্লিটলি সেন্সলেস। রোড টু হেভেন এখন পাহাড়ের দিকে চলে যাচ্ছে, সুন্দর। আর কিছু রাস্তা নেই, আর নিচেতে দেখা যাচ্ছে না। ওয়াও, সত্যি ভালো লাগছে। এরকম সোজা চলে যেত, ভালো লাগতো আরো। এটা এরকম বেঁকে যাচ্ছে এখন, দারুণ এরিয়াটা, খুব ভালো লাগছে। পাশে এরকম একটা বসতি আছে, এটা টাউন আছে। দেখুন রাস্তাটা যাচ্ছে একদম সোজা পাহাড়ের দিকে। সাউথে এত পাহাড় আছে, টিলা আছে, হ্যাঁ এতটা জানতাম না। টুনি, এখানকার জায়গাটার নাম হচ্ছে টুনি। ও টুনির মা, তোমার টুনিকে বোঝাও না। টি হাব, হাইওয়ে হিল, টি অ্যান্ড ফুড কোর্ট, এগুলো সবই ইস্টার্ন ঘাটসের পার্ট আমার মনে হচ্ছে। এই পাহাড়গুলো ইস্টার্ন ঘাটসই হবে। দাদা হ্যালো, হ্যাঁ বলছি একটা ছোট দাঁড়ালাম একটা জায়গায়, ওই ভারত পেট্রোলিয়াম পাম্প আছে দেখবি রাইট হ্যান্ড সাইডে, তার উল্টো দিকে একটা চা খাওয়ার জায়গা আছে বেশ বড় করে, বাইরা রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ঘাটি পার করে দেখবি দূর থেকে একটা লাল রঙের বোর্ড দেখবি পার্ক স্টার বলে, ওর আগেই আছে। আমার বাইকটা আমি বাইরে রেখেছি। এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, একটু খাওয়া দাওয়া না, জল টল খেলাম, গুলি সোডা খেলাম, এই আবার বেরোচ্ছি। মোবাইলটা লাগানো আছে, সেজন্য আর ব্লক করিনি। আমরা মোটামুটি ওই 86 কিলোমিটার মতো চালিয়েছিলাম, যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে। আসলে জল টানছে এখানে খুব, এখানে জলের জন্য একটু দাঁড়ালাম। লাস্ট যেখান থেকে বেরিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে গেছি। এখন চেন্নাই দেখাচ্ছে 726 কিলোমিটার। এখন টাইম বাজে হচ্ছে 12:56।
বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এই দেখুন সামনে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, কত লম্বা। আগেও একটা রামভা যাওয়ার সময় মনে দেখেছিলাম স্বামী বিবেকানন্দের ফটো। এখানে সাউথে বেশ ভালো করে মানে, আমরা তো মানি স্বামী বিবেকানন্দকে, তো আমরা মানি বাঙালিরা, সাউথে বেশ মানছে মনে হচ্ছে। চলে এলাম, আপনাদের দেখানোর জন্য অন করলাম। বেশ লম্বা লম্বা স্ট্যাচু আছে হনুমানজির। এই আমাদের 16th টোল প্লাজা পৌঁছে গেছি। আর আমাদের দিনের আজকে 3 নম্বর টোল প্লাজা, আমাদের রাইডের 16th টোল প্লাজা। এখানে পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে কৃষ্ণাবরম টোল প্লাজা। এখন টাইম হচ্ছে 1:32। এখন বলছে 3 ঘন্টা 32 মিনিট আরো বাকি আছে, 211 কিলোমিটার। আমরা এই ডান দিকে এই রাস্তাটা নিলাম গোদাবরী রিভারের দিকে। এটা বলছে সীতাকুলা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এটা ন্যাশনাল হাইওয়ের মধ্যেই পড়ে, ন্যাশনাল হাইওয়ে 16। এই গোদাবরী রিভারের ওপর দিয়ে এখন আমরা যাব। এই সামনেই আমি ব্রিজটা দেখতে পাচ্ছি গোদাবরী রিভারের। এই বাঁদিকের রাস্তাটা খুব খারাপ, তাও এটা নিতেই হবে। ওই উঁচু নিচু হয়ে যায় না, পিচ সেরকম, সেম ওরকম আছে। এই গোদাবরী রিভার, এই গোদাবরী এখান থেকেই গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিশে যাচ্ছে। এটাই হচ্ছে গোদাবরী রিভার। আর ওই যে দেখুন ওখানে বড় লম্বা একটা ব্রিজ, দেখেছেন কত বড় লম্বা ব্রিজ। এখানে সব ট্রেন যাওয়ার জন্য এই ব্রিজটা করেছে। খুব সুন্দর দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা গোপ্রোতে জানি না। বেশ জল আছে এখানে গোদাবরীতে এখন। এরপরে আছে হচ্ছে কৃষ্ণ নদী। ওই কৃষ্ণ নদী পেরোলেই হচ্ছে আমাদের বিজয়বাড়া। থেকে একটুখানি এগিয়ে গিয়ে আমরা হোটেলে থাকবো। হোটেলে কথা বলে নিয়েছি অলরেডি। বলছে এসি রুম আছে যেটা 2000 টাকা, আর নন এসি আছে 1000 টাকা। দেখা যাক কত দূর কি হয়, সেই হিসেবে আমরা যদি পছন্দ হয় রুম তাহলেই থাকবো ওইখানে, তা নাহলে আগে এগোতে হবে। ব্রিজের রাস্তার অবস্থা খুবই খারাপ, উঁচু নিচু হয়ে গেছে পিচগুলো, তার মধ্যে গাড্ডা। আর এটা অনেকটা লম্বা ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন হবে, অনেকটা লম্বা ব্রিজ। এই গোদাবরী সব থেকে বড় চ্যানেলটা। আমরা এই সামনে কোভপুর টোল প্লাজা পেয়েছি। এটা আমাদের রাইডের 16th টোল প্লাজা, সুইট 16, অ্যান্ড আজকের জন্য এটা হচ্ছে ফোর্থ টোল প্লাজা। আবার সেই ভুল করে আমি গাড়ির জায়গায় চলে এসেছি।
দাঁড়িয়েছি একটুখানি লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। এবার চন্দন এখানে ড্রোন ওড়াচ্ছে, ওই যে ও ড্রোন, এই যে ও ড্রোন উঠছে। এদিকে পিকে খাওয়া দাওয়ার পেয়েছে এখানে ভালো, আমরা সবাই খেলাম এখানে পরোটা, একটু ছেঁড়া পরোটা টাইপসের একটু বানানো, আর চিকেন যেটাতে ঝাল কম। এবার এখান থেকে খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবো আমরা। কিছু একটা গাড়ির প্রবলেম হয়ে গেছে, আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, ঢক ঢক করে আওয়াজ হচ্ছে, আমার পিস্টনটা মুভমেন্টের আওয়াজ পাচ্ছি। বন্ধ করে দিয়েছি, আর কিছু হচ্ছে না। হঠাৎ করে ঢক 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 করে আওয়াজ হলো, হয়ে বন্ধ হয়ে গেল। না না, ক্লাস প্লেট তো সেই সিকিমে চেঞ্জ করেছিলাম। অন হচ্ছে না, অন হচ্ছে না মানে সেলফ মারছি, হচ্ছে না কিছু। হুম, হ্যালো, বলছি হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? বলছি যে আমার না গাড়িটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেল, গাট 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 করে আওয়াজ হতে হতে। হ্যাঁ, তোমার কথা বলতে পারছো না? আমি যেটা বলবো আমি কিছু শুনতে পাচ্ছি।
হ্যালো, বলছি এরকম আওয়াজ হচ্ছে, দেখো তো বন্ধ হয়ে গেছে আর সাউন্ড হচ্ছে না, হেভি গরম হয়ে গেছে। আর ভেতরে কি একটা ঢটো করে ঘোড়ার আওয়াজ হচ্ছে। হ্যাঁ, চলতে চলতে। হ্যাঁ 220। হ্যাঁ, আমি তো আছি ইয়েতে, বিজয়বাড়া ঢুকছি। বিজয়বাড়া। হ্যাঁ, একবার মারছি দাঁড়া। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপনার করে আওয়াজ হচ্ছে। একদম ইয়ের মধ্যিখানে। হ্যাঁ, সেটা মারছি, কিন্তু কি মনে হয় এটা কিছু মানে ওভারহিট হয়েছে। হ্যাঁ, ওভারহিট হয়েছে। ওভারহিটে ভেতরে ঘুরছে বলে মনে হচ্ছে, কিন্তু পিছনটা ঘুরে অবস্থা। বাইকটা কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে, মোবিল খেয়ে নিয়েছে, মোবিল চেম্বারে মোবিল ছিল না, হিট হয়ে গেছে গাড়ি। তো সেই কারণে গাড়িটা চলছে না। আমরা মোবিল ঢেলে চেষ্টা করে দেখলাম, বাট যেটা বুঝতে পারলাম যে ক্লাচ প্লেটেরও কিছু একটা গন্ডগোল হয়েছে। তো একটা পাশাপাশি একটা গ্যারেজ দেখে প্রভাত মেকানিক নিয়ে এসেছিল, আর আমরা এখানে অনেকগুলো বাজাজের সেন্টারে ফোন করলাম, বাট এখানকার যে বাজাজের সেন্টার সার্ভিস সেন্টার, সে আমাদেরকে ভালো করে গাইড করতে পারলো না। তাই জন্যে আমরা এখন ফেরত যেখানে গাড়িটা নিয়ে গেছে গ্যারেজে, সেখানে যাচ্ছি। দেখি তারপরে কি হয় আপনাদেরকে জানাবো। সূর্য অস্ত যাচ্ছে।